আজকে একটুখানি চড়ুই শাক রান্না করব, তাই চড়ুই শাকটা আগে ভালো করে বেছে তারপরে ধুয়ে এবার কালো জিরে ফোড়ন দিয়েছি আর দিয়েছি তোমার শুকনো লঙ্কা। খাই কিন্তু আমরা শুকনো লঙ্কা দেয় ফোড়নে, কিন্তু আমি শুকনো লঙ্কা খাই না বলে আমরা কাঁচা লঙ্কা দিয়েছি। এবার চড়ুই শাকটা এর মধ্যে দেব। আমার শরীরটা ভালো নেই অনেকদিন ধরে, ওই জন্য আমি সেরকম ভাবে তোমাদের সামনে আসতে পারছি না। অনেকদিন ধরেই আমার শরীরটা খারাপ, ইচ্ছে করছে কিন্তু শরীর পারমিট করছে না গো। আমি তো জব করি, তোমাদের আগেই বলেছি আমি ICDS এ কাজ করি। তো আমাদের কাজের খুব চাপ, তারপরে মেয়ে সারাদিন থাকে না, মেয়ে অফিস যায়, অফিস থেকে সন্ধেবেলা আসে, আসার পরে তারপরে নিজের নানা রকম কাজকর্ম করার পরে মেয়ে যখন আমাকে বলে যে এটাও করতে, তখন আমার কাজের প্রেশার প্রায় শরীরটাও ঠিক নেই, বললাম বন্ধুরা তোমাদের আগেই, তাই তখন আর করতে ইচ্ছে করে না, মানে শরীরটা পারমিট করে না। তো আজকে ভাবলাম একটুখানি রান্নার ভিডিও দিই, তোমাদের সাথে শেয়ার করি। চড়ুই শাক ভাজা, ভাতটা একটা ফুট দিয়ে রেখে দিয়েছি। যারা গ্যাসে ভাত করো, এখন তো বলতে গেলে ম্যাক্সিমাম বাড়িতেই গ্যাস না হলে ইন্ডাকশন, যারা গ্যাসে ভাত করো তারা ভাতটাকে একটা ব্রেক দিয়ে রেখে দেবে, একটা ফুট দিয়ে ব্রেক দিয়ে রেখে দেবে। তারপরে আধা ঘন্টা 1 ঘন্টা চাল হিসাবে, কোনো চাল তাড়াতাড়ি ফোটে, কোনো চাল অনেক টাইম নেয়, সেইটা একটু প্রথম দিনটা একটু দেখে নেবে নতুন চাল এলে, তারপরে সেই আন্দাজ করে আর যখনই ব্রেক দেবে তখন যেন জলটা কম থাকে, তাহলে কি হবে ভাতটা গলে যাবে না আর তোমার গ্যাসটাও অনেকখানি কম করবে। আর শাক ভাজাটা করছি, শাক ভাজা প্রত্যেকেরই খাওয়া খুব ভালো উচিত। শাকে 1 নম্বর সবুজ তো সবজি, আর শাক খেলে ভালো হয়, শরীরের পক্ষে খুবই উপকারী। তাই জন্য শাক ভাজাটা খাওয়া খুবই জরুরি। টাইমের জন্য শাকটা খেতে ভালোবাসি, কিন্তু করতে পারি না, বাছা ধোয়া কাটা সবকিছুই আজকে শাশুড়ি মা আমার বেছে দিয়েছে, তাই ফটাফট কেটে ছাপিয়েছি। পরে দেখি ওর বাবা বাজারে গেছে, কি নিয়ে আসে। মেয়ের বায়না মাছ খাবে, আজকে আমরা শনিবারে খাই না, কিন্তু মেয়ের যেহেতু ছুটি সেহেতু আজকে বায়না করেছে। এখন দেখি কি নিয়ে আসে, সেই আন্দাজ করে রান্না হবে। কতটা শাক ছিল, এখন কমে কতটুকু হয়ে গেল। এখনো পর্যন্ত শাকে কিন্তু আমি ওই ফোড়ন ছাড়া কিচ্ছু দিইনি। আর একটা কথা বলে রাখি, যদিও সবাই জানো তবুও বলি যে শাকে কখনো আগে নুন দেবে না। নুন সবসময় একদম শেষে, মানে ভাজাটা নামানোর, শাক ভাজাটা নামানোর আগে মুহূর্তে নুনটা দেবে, কেন শাক কিন্তু অনেকখানি শাক ভাজতে ভাজতে একদম কমে যায়, তাই নুনের আন্দাজটা প্রথমে দিলে করা যায় না, বেশি হয়ে যায় নুন। অনেকটা কমে গেছে, এবার আমি একটু শাকে হলুদ দিলাম আর একটুখানি মিষ্টি দেবো, আর লাস্টে নুন আর কাঁচা লঙ্কা দেবো। তারপরে আর একটা জিনিস দেবো, যেটা তোমাদের দেখাবো, নিশ্চয়ই দেখাবো, দাঁড়াও। ভাজা শেষের মুহূর্তে একদম কতখানি কমে গেল, 1 কড়াই শাক। এরপরে আমি তোমাদের বললাম না বন্ধুরা, এরপর আমি নুন দেবো আর কাঁচা লঙ্কা দেবো। নুন দিলাম, এবার আমরা একটুখানি ঝাল খাই বেশি, তাই একটু কাঁচা লঙ্কাটা বেশি করে দিচ্ছি। এর মধ্যে একটু নারকেল কোড়া থাকলে নারকেল কোড়াও উপরে ছড়িয়ে দিতে পারো, বাদাম ভেজে দিতে পারো। তা আমার আজকে বাড়িতে নারকেলও নেই আর
বাদামটা আমার মেয়ে একদমই পছন্দ করে না ভাজাটা, তাই বাদাম ভেজে দেব না আজকে। আরেকটা জিনিস ভেজে দেব, যেটা তোমাদের ভাজার পর দেখাচ্ছি। এবার কতগুলো আগেই তোমাদের বললাম, বাদাম কিংবা নারকেল কোড়া দিতে পারো, ভালো লাগে শাকটা খেতে, শাক ভাজায় ওটা দিলে। তো আমার মেয়ে নারকেল যেহেতু বাড়িতে নেই, বাদাম আছে, কিন্তু বাদামটা আমার মেয়ে পছন্দ করে না, তাই বাদামের জায়গায় আমি একটু বড়ি ভাজছি। এবার এই বড়িটাকে ভালো করে গুঁড়ো করে তারপরে শাক ভাজার ওপরে দিয়ে দেবো, ওটাও খুব টেস্টি লাগে খেতে। তোমরা করে দেখো বন্ধুরা, খুব ভালো লাগবে খেতে। দেখো বড়িটা ভেজে মিক্সির বাটিতে নিয়েছি, এবার এটাকে গুঁড়ো করব, গুঁড়ো করে শাকের উপর দেব। রেডি শাক ভাজা। দেখো বড়িটাকে গুঁড়ো করে দিয়েছি মিক্সিতে করে নিয়ে, এবার তার উপরে ছড়িয়ে দিয়েছি। এটা খেতেও খুব টেস্টি হবে আর খাওয়া খুব শরীরের জন্য উপকারক।